পাহাড়ের পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলও ব্যস্ত নতুন বছরকে বরণের প্রস্তুতিতে। পুরাতন গ্লানি মুছে নতুনকে বরণ করে নিতেই উৎসবের আমেজ চারিদিকে। বিভাগীয় নগরী খুলনায় চলছে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বৈশাখী মেলা। খুলনা সিটি ল কলেজে আছেন বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে তার সাথে যুক্ত হচ্ছি। অসীম, খুলনার মানুষ কিভাবে আসলে উদযাপন করছে এবং নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য এই যে তাদের যে মেলার আয়োজন সেখানে আপনি আছেন, সেখান থেকে আমাদের জানাবেন বিস্তারিত। তানিয়া, ধন্যবাদ আপনাকে। আসলে আর একদিন পরেই কিন্তু আপনি জানেন যে বাঙালির প্রাণ পহেলা বৈশাখ এবং বাংলা নববর্ষ, একই সাথে চৈত্র সংক্রান্তি আগামীকাল রয়েছে। এই জন্য কিন্তু খুলনায় একেবারেই পহেলা বৈশাখ এবং বাংলা নববর্ষকে উদযাপন করতে এবং এই আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে কিন্তু খুলনায় বৈশাখী মেলা হচ্ছে। একই সাথে গ্রাম বাংলার যে ঐতিহ্য, খেলা, ঐতিহ্যবাহী খাবারের আয়োজন সহ বিভিন্ন আয়োজন রয়েছেন। আমি যেখানে রয়েছে অর্থাৎ খুলনা সিটি ল কলেজের বৈশাখী মেলা, এখানে কিন্তু গতকাল থেকে মেলা শুরু হয়েছে। আর এই মেলার যে উদ্দেশ্য সেটি হচ্ছে যে গ্রামীণ যে ঐতিহ্য অর্থাৎ বৈশাখীর যে রং, বৈশাখীর যে শাড়ি এবং বৈশাখীর যে সমস্ত অর্থাৎ প্রাচীন এই বাঙালির যে হারিয়ে যাওয়া যে সমস্ত ঐতিহ্য, সেগুলো কিন্তু এখানে বিক্রয় বেশি হচ্ছে। আমরা দেখছি গতকালকে থেকেই কিন্তু সবাই এখানে আসছেন, যার যার কেনাকাটা করছেন, অর্থাৎ বৈশাখী রঙে রঙিল করতে যা যা করার তাই কিন্তু করছে। আমরা একটু একজন দর্শনার্থীর সাথে কথা বলতে চাই। আসলে এই মেলা কেমন লাগছে এবং কি কিনলেন? ভাই কি কিনবো আসলে, দুঃখের কথা কি বলবো, একটা গার্লফ্রেন্ড ছিল, তা কালকে ব্রেকআপ হয়ে গেছে। এখন আসছি দেবদাসের মতো ঘুরে বেড়াচ্ছি, আসলে কেনার মতো কোনো কিছু নেই। ধন্যবাদ। আসলে আপনাকে ধন্যবাদ। আসলে তানিয়া, শুনছিলেন আসলে যারা এখানে আসছেন তারা কিন্তু বৈশাখী যে কেনাকাটা সেগুলো সারছেন। এই মেলা কিন্তু 14ই এপ্রিল পর্যন্ত চলবে, অর্থাৎ পহেলা বৈশাখ পর্যন্ত সন্ধ্যা 7টা পর্যন্ত এই মেলা চলবে। এই মেলায় কিন্তু গ্রামীণ যে সমস্ত ঐতিহ্যগুলো রয়েছেন সেগুলো বেচা বিক্রি হচ্ছে। আমার কাছে আপাতত এই ছিল তানিয়া, খুলনা সিটি ল কলেজ থেকে বৈশাখী মেলার সর্বশেষ খবর।